আমায় বিশ্বাস না করলেও তুমি তো জানো আমি ষড়যন্ত্রের শিকার, অথচ আমাকে অবিশ্বাস করে কেন আমাদের এতিম করে চলে গেলে? আমি জানি মা, তোমার মৃত্যুর জন্য আমি দায়ী। আমি মিথ্যে ভালোবাসাকে পাওয়ার আশায় চিরদিনের জন্য তোমাকে হারিয়েছি। কিন্তু মা, এই মাটি ছুঁয়ে শপথ করছি, যাদের জন্য তোমাকে হারিয়েছি তাদের আমি ক্ষমা করব না। প্রতিশোধ নেব, নির্মম প্রতিশোধ। প্রেম, মা, প্রেম, তোর বুকের ভিতরে যে দুঃখের আগুন জ্বলছে আমি তা দেখতে পাচ্ছি বাবা। কি অসহ্য জ্বালা যন্ত্রণা নিয়ে তুই ধুকে ধুকে মরছিস, কিন্তু তার চেয়ে বেশি কষ্টে আছে মিনা, যার দু চোখ ভরা স্বপ্ন আজ দুঃস্বপ্ন হয়ে গেছে। তাই মিনার স্বামীর ভালোবাসা পাওয়ার ব্যবস্থা করে ওকে সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি দিস বাবা। তা না হলে আমার আত্মা শান্তি পাবে না, শান্তি পাবে না বাবা। মা, তোমার শেষ আদেশ আমি জীবন দিয়ে হলেও পূরণ করব। কোন অধিকারে তুমি আমার কাছে এসেছো? যে অধিকারে তুমি আমাকে তোমার মনের আসলে ঠাঁই দিয়েছো, পবিত্র কলেমা পড়ে কবুল করে নিয়েছো। ভুল করেছি, আর সেই ভুলের মাসুল এত সহজে আমাকে দিতে হচ্ছে। প্লিজ চলে যাও, তোমাকে দেখলে আমার কষ্ট আরো বেড়ে যায়। তাই তো হয় তোমার, চলে যাও, চলে যাও, চলে যাও। বেশ, তাই মিনা। ভাইয়া, কি হলো রে আমার ভাইয়া, কি হলো? কাঁদিস নে মিনা, কাঁদিস নে। সবই ভাগ্যের লিখন। তবে আমার ভাগ্যের লিখনকে আমি মেনে নিয়েছি, কিন্তু তোরটা মেনে নেব না। এই মেহেদির রং মুছে যেতে দেব না। আমি মাকে সেই কথা দিয়ে এসেছি, আমার মিথ্যে অপরাধের শাস্তি তুই ভোগ করতে পারিস না। যদি রাহাত চৌধুরী তোকে স্বীকৃতি না দেয়, তাহলে সেও আমার হাত থেকে নিষ্কৃতি পাবে না। তোমার সাহস তো কম না। ভালো ভালো এখান থেকে চলে যাও, নাহলে পুলিশে দেবো। সেই ভয় আমাকে দেখে লাভ নেই চৌধুরী সাহেব, কারণ মিথ্যে আসামি হয়ে ফেরারি হয়েছি। ফাঁসি দড়িকে ভয় করি না। তার আগে আপনার কাছে হাত জোর করে মিনতি করছি, আমার অপরাধের শাস্তি মিনাকে দেবেন না। আপনারাই ওর একমাত্র আপনজন। আর যদিও আপনার মেয়ে হতো, তাহলে বুঝতে পারতেন কি ভীষণ কষ্ট ওর জীবনে নেমে এসেছে। চৌধুরী সাহেব, আমার নিয়তিকে আমি মেনে নিয়েছি, কিন্তু ফুলের মতো পবিত্র আমার বোনের নিয়তি নিয়ে আপনি খেলবেন না। আমি আপনার কাছে মিনার জীবন ভিক্ষা চাচ্ছি। আপনি ওকে পুত্রবধূর মর্যাদা দিয়ে ঘরে তুলে নিন। তাতে আমার মান সম্মান ফিরে আসবে না। আমি যা বলি তাই করি। একজন চোরের বোনরে পুত্রবধূ স্বীকার করে নিয়ে আর মান সম্মান হারাইতে চাই না। যাও, অন্য কোথাও বিয়ে দিয়ে বোনের বধূ হওয়ার আশা পূরণ করো। তা না হলে তোমার কারণে মিনার চোখের জলে সাগর বয়ে যাবে। তাতে আমার কিচ্ছু আসবে যাবে না, বরং তোমারই সেই সাগর পাড়ি দিয়ে পাপের শাস্তি ভোগ করতে হবে। চৌধুরী সাহেব, আমার বোনের চোখের জলে যদি সাগর বয়ে যায়, তাহলে সেই সাগরে আমি আপনাকে ডুবিয়ে মারব। আমি শেষবারের মতো বলছি, মিনাকে পুত্রবধূ হিসাবে শ্বশুরবাড়ি ঘরে তুলে নিন। তা না হলে আপনার রক্ত দিয়ে মিনার হাতে মেহেদি পরিয়ে আপনার পুত্রবধূ করতে বাধ্য করব। হ্যাঁ। প্রিয়া, মারে, এভাবে দিনের পর দিন না খেয়ে থাকলে তুই অসুস্থ হয়ে পড়বি। চল, খেতে চল। না, যাদের জন্য এক হতভাগিনী মায়ের জীবন দিতে হলো, আমার পবিত্র ভালোবাসার মরণ হলো, না খেয়ে দিলে দিলে মরে যাব। তবে এবার এক ফোঁটা পানি স্পর্শ করবো না।
রাগের বশবর্তী হয়ে তুই নিজের উপর অত্যাচার করিস না রে মা। তোর এই কষ্ট দেখে আমার বুক ফেটে যায়। আমিও পারছি না মাম্মি, আমাকে মুক্ত করে দাও, আমি পালিয়ে যাব। কোথায় কোথায় যাবে? ওই ফেরারি আসামির কাছে? ফেরারি আসামি ও না, তোমরা আমাকে দিয়ে আইনকে অন্ধ বানিয়ে সত্যিকার আসামি হয়েও তোমরা ফেরারি হয়ে আছো। তাই মিথ্যে আসামি বন্দিশালা থেকে প্রেম বেরিয়ে এসেছে তোমাদের মুখোশ খুলে দিতে। মনে রেখো, ও তোমাদের কাউকে ছাড়বে না। ও নিজেও রেহাই পাবে না। হাজত থেকে পালিয়েও ভুল করেছে। ওর মরণ ওকে ডেকে এনেছেন। ও নিজেকে কোনোদিনই নির্দোষ প্রমাণ করতে পারবে না, কারণ তুমি ওর একমাত্র সাক্ষী। তোমার দেখা ও কোনোদিনই পাবে না। এই মহল থেকে তুমি সেদিনই বেরোবে যেদিন শ্বশুর বাড়ি যাবে। তার আগ পর্যন্ত প্রেম তো দূরের কথা, বাইরের আলো বাতাসের দেখাও তুমি পাবে না। তুমিও মনে রেখো ড্যাড, তুমি যা বললে তাই যদি হয় তাহলে আমি না, আমার লাশ এখান থেকে বেরিয়ে যাবে। ওগো, আমার মেয়ের উপর তুমি এত নিষ্ঠুর হও না। আজ থেকে আমার অনুমতি ছাড়া তুমি এই কক্ষে প্রবেশ করবে না। মাম্মি, এসো। মাম্মি যেও না মাম্মি, দরজা খুলে দাও ড্যাডি, দরজা খুলে দাও। প্রেম, প্রেম, প্রেম। বেঈমান, বেঈমান, ছলনাময়ী, আমার ভালোবাসাকে খুন করে সেই রক্তাক্ত বুকে মাথা রাখতে লজ্জা করলো না তোমার? তুমি তুমি নারী জাতির কলঙ্ক। তোমার নিঃশ্বাসী বিশ্বাসী ষড়যন্ত্র। তাই তো এই জানোয়ারূপী বাপ ভাইদের পরামর্শে কল্যাণীর ছবল এনে কেড়ে নিয়েছ আমার মায়ের জীবন, বোনের সুখ শান্তি আশা আকাঙ্ক্ষা। প্রেম, দোহাই লাগে আমার কথা শুনো। চুপ! চুপ! সেদিন আদালতে তুমি বলেছ, সবাই শুনেছে। আজ আমি বলবো, তুমি শুনবে। তোমাকে তোমাকে ভালোবাসাটা ছিল আমার অপরাধ। তাই তো আমাকে মিথ্যে আসামি সাজিয়ে আমাদের সুখের সংসারটাকে ভেঙে তছনছ করে দিয়েছ। প্রেম, প্লিজ আমাকে সত্যি কথাটুকু বলার সুযোগ দাও। আমি তোমার মতো মিথ্যাবাদীর কোনো কথাই শুনবো না। না, তোমাকে আমার কথা শুনতেই হবে। ড্যাডির মস্তির বিরুদ্ধে মিনার বিয়েতে গিয়ে ফিরে আসার পর একদিকে ড্যাডির লোকজন তোমার মাকে ধরে নিয়ে আসে, অন্যদিকে মিথ্যে অপবাদ দিয়ে মিনার শ্বশুর বাড়ি থেকে পুলিশ যখন তোমাকে গ্রেফতার করে নিয়ে যায়, আমি সেই ঘটনা জানতে পেরে সেই মুহূর্তে সত্য কথা বলার জন্য থানায় যাচ্ছিলাম। কোথায় যাচ্ছিস? তোমাদের মুখোশ খুলে দিতে। কি? কোথায় যাচ্ছ? এসো আমার সাথে। মা, মা গো, মা। আদালতে তোমার সাক্ষীর উপর নির্ভর করছে এই মহিলার জীবন মরণ। তুমি এত পাশান হলো না ড্যাড, মাকে ছেড়ে দাও, দোহাই তোমাদের, মাকে ছেড়ে দাও। দেবো দেবো দেবো, ছেড়ে দেবো, কিন্তু তখনই দেবো যখন তুমি প্রেমের বিরুদ্ধে আমাদের কথা মতো আদালতে মিথ্যা সাক্ষী দেবে। মা। তখনই ছেড়ে দেবো। আমি মাকে কাফনের কাপড় থেকে বাঁচাতে গিয়ে নিজের ভালোবাসাকে দাফন করেছি, আদালতে মিথ্যে সাক্ষী দিতে বাধ্য হয়েছি। এতে যদি আমি দোষী হয়ে থাকি তাহলে দাও, আমাকে শাস্তি দাও। তোমার কথা যদি সত্যি হয় তাহলে ওই খুনি আসামিদের খুন করে মায়ের হত্যার বদলা নেব, বোনের চোখের পানি মুছে দেব। তারপর তোমাকে নিয়ে আদালতে হাজির হয়ে সত্য মিথ্যা প্রমাণ করব। তার আগ পর্যন্ত তোমাকে এখানে থাকতে হবে। কেন কেন? ও আমার বন্ধু মানুষ, কোনো বিপদ আপদ হলে ও তোমাকে রক্ষা করবে। চলে। কোথায়? তা যদি জানতাম তাইলে কি আর খালি হাতে ফিরাইতাম? খোঁজাখুঁজি চলতেছে, লোকজন লাগাই দিয়েছি। মাথা ঠান্ডা করে ধৈর্য ধরেন। ম্যাম সাবরে ফিরে পাইতইলে থানা পুলিশ গাইতইব। অগ সাহায্য পাইলে ম্যাম সাহেব ফিরে আইব আর ওই প্রেম যাইব জেলে।
ও ঠিকই বলেছে দেওয়ান সাহেব। আরে ইন্সপেক্টর, পেছনের দরজা দিয়ে গেল। 2 নম্বরই কাজ তো, তাই পিছনের দরজা দিয়েই আসতে হয়। কিন্তু চিন্তার কোনো কারণ নাই, আপনার কথা মতো ফোর্স লাগিয়ে রেখেছি। ওকে ধরা পড়তেই হবে। যদি খুন খারাপির মামলা একটা পেয়েই যায়, তাহলে ওই শালার উপায় নাই। প্রেমকে ফাঁসির মালা পরিয়ে মনের জ্বালা মেটাবো। রাখো, তাই হবে। 1 গুলিতে 2 শিকার। প্রেমও ফাঁসবে, আর ওই চৌধুরীও বেইমানির শাস্তি পাবে। বাবা জমশেদ, তোমরা আমাদের সাথে কেউ ফাউল করলে আমরা তারে লাল কার্ড দেখাই। খামাখা তুমি কি করলে? কি হলো? প্রেম প্রেম আমাকে বিধবা করলো। আমার সব শেষ হয়ে গেল। ধৈর্য ধরুন মিস্টার রাজু, আমি খুব শীঘ্রই আসামিকে ধরার ব্যবস্থা করছি। ও আমার হাত থেকে পালিয়ে বাঁচতে পারবে না। আসি, এসো। তুমি কেন এসেছো তামাশা দেখতে? আমি তো চিরদিনের জন্য তোমার সাথে সম্পর্ক ছিন্ন করিনি। তোমার এই চোর, লম্পট, খুনি ভাইয়ের কারণে যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে, তা বাবার মন থেকে মুছে যাবার পরে তুমি স্ত্রী মর্যাদা এই বাড়িতে ঠাঁই পেতে। আমি সেই সময়ের অপেক্ষা ছিলাম, কারণ তোমার যে কম কষ্ট আমার মনে ছিল না। কিন্তু বাবার ভুল ভাঙার আগে তোমার ওই খুনি ভাইটা যে ভুল করেছে, তার মাসুলকে জীবনে বিনিময় দিতে হবে। যাও, এই মুহূর্তে এখান থেকে চলে যাও। আমি তোমার মুখ দেখতে চাই না। যাও।